নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন 8:10-15 মতো বাজে। আর এখানে দেখো আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেও আমাদের একটু প্রোগ্রাম আছে, ছোট্ট করে সারা দিনের একটু ট্যুর করব। আজকের মেন উদ্দেশ্য হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে একটু বেরোবার। তো উনি তো এখন সেভাবে হাঁটাচলা করতে পারেন না, তো অনেক দিন সেভাবে মাকে নিয়ে কোথাও বেরোনো হয় না। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুর যাব, কিন্তু মা বলল আমি অত দূরে গাড়িতে বসে যেতে পারবো না, কাছে পিঠেই কোথাও একটা নিয়ে চল। তো দক্ষিণেশ্বরের মন্দির তো মা ঘুরেছে, আর তাই জন্য আমার দাদা বলল যে বর্ধমানে কোথাও একটা সর্বমঙ্গলার মন্দির আছে, আরও 2-3টে দর্শনীয় স্থান আছে, যেটা ভালো লাগবে। আর মোটামুটি আজকেই ঘুরে আজকেই সন্ধ্যার মধ্যে ফিরেও আসা যাবে। তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই তো এখন আমরা গন্তব্যের দিকে। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। একদম শিওর তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন এসেছো, আমার নতুন বন্ধু, বৌদি হাই বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হাই বলো। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে তো আমার অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিও আর পুরোটা দেখো। তো সারাদিন আমাদের সাথে থেকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। আমিও এখানে এই প্রথমবার এলাম, তো জানি না কেমন লাগবে। আশা করছি মায়ের স্থান যেহেতু ভালোই লাগবে। তো ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মন্দিরের সামনের দিক, ওখান দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আর কি। আর এটা হচ্ছে আশেপাশের এরিয়া। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। দাঁড়াও দাঁড়াও, মা আসুক। তো বন্ধুরা, মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এটা হচ্ছে দেখো, যেটা বাইরে থেকে দেখালাম সেটাই আর কি, এন্ট্রি গেট আর কি বলতে পারো। দেখে মনে হচ্ছিল অনেক একটা পুরনো ছোঁয়া আছে। আর আমরা এখানটা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, আমার শাশুড়ি মা আসছে, বৌদি ধরে ধরে নিয়ে আসছে, একটু টাইম লাগবে। সেই জন্য আমরা ভিতরে এসে একটু চারিপাশটা দেখছি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে মা সর্বমঙ্গলার মন্দির। খানিকটা এক ঝলক দেখে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কথা মনে পড়বে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সিধু বাবা বসেছে, এটা হচ্ছে নাট মন্দির। এখানে বসে মাকে ওদিক থেকে দর্শন করা যাবে আর কি। ওই দেখো সামনে সবাই পুজো দিচ্ছে। আর এ সাইডে আছে ভোলে বাবার আর কি মন্দির, কয়েকটা ছোট ছোট মন্দির আছে। মা থাকবে আর সেই স্থানে বাবা থাকবে না, তা কি হয়, তাই না? তো এখানেও ভোলে বাবার মন্দির আছে।
চলো এবার আশেপাশের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এসেছি বন্ধুরা সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমানে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মন্দিরের ভিতরে সুন্দর ছোটোখাটো একটা গার্ডেন আছে। যেমন আমাদের দক্ষিণেশ্বরের মন্দির সেরকমই বেশ সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। একদম সাইডে চলে এসেছি, এই হচ্ছে মেন মন্দির। এখানে হচ্ছে নাট মন্দির, আর এদিকে আছে ভোলে বাবার ছোটোখাটো অনেক মন্দির। দেখো মা সর্বস্থানেই বিরাজমান, সে দক্ষিণেশ্বরেই হোক আর যেখানেই হোক। মন্দির মানেই কিন্তু একটা পবিত্র স্থান, ভালো লাগার জায়গা, মন ভালো করার জায়গা। কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে। আর বাবুটাকে দেখো, কিউট, জুম করে দেখাচ্ছি, ভীষণ কিউট। দেখো এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ, আর কাছ থেকে কোনো দিন দেখিনি, বোঝা যাচ্ছে কি জানি না। দেখো রুদ্রাক্ষের গাছ, কিছু হয়ে আছে রুদ্রাক্ষ। তো বন্ধুরা, ওখানে মা সর্বমঙ্গলার দর্শন করে এখানে চলে এলাম ধনেশ্বরী মন্দিরে, মানে ধনেশ্বরী মায়ের মন্দিরে। এই মায়ের মূর্তিও, মানে মাকে প্রথম দর্শন করলাম, বেশ ভালো লাগলো। এখানে যে মূর্তি বা শিলামূর্তিগুলোর দর্শন করলাম, সর্বমঙ্গলা মা কিন্তু শিলামূর্তি দিয়ে তৈরি, আর এখানে হচ্ছে ধনেশ্বরী মা, যারও রূপটা একটু অন্যরকম লাগলো। তো বেশ ভালো লাগলো। আমরা সচরাচর যে প্রতিমার দর্শন করি, মায়ের মূর্তি দেখি, সেটা থেকে একটু ভিন্ন ধরনের। তো তারপর আবারও মায়ের মন্দিরে এলাম। তো এখানে সেবার ব্যবস্থা আছে, তো টিকিট কেটে নিতে হয়, কুপন কেটে, আর এভাবেই লাইন দিয়ে বসতে হয়। তো চেয়ার টেবিলে এখানে কোনো ব্যবস্থা, তবে বন্ধুরা মায়ের স্থানে এভাবে বসে সকলে মিলে, চেনা অচেনা সকল মানুষ একসাথে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। এই জন্যই কিন্তু মন্দিরে আসতে হয়, যেখানে মানুষের সাথে হয়তো পরিচয় থাকে না, কিন্তু পরিচয় একটা তৈরি হয়ে যায়। তো যাই হোক, এখানে শালপাতা দেয়া হলো, তারপরে আলু ভাজা আর একটু শাক, তার সাথে দেওয়া হলো পোলাও, তারপরে এসেছিল ভাত, পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি ছিল, বাঁধাকপির তরকারি, আর ছিল মুগের ডাল, আর মানে একদম শেষ পাতে ছিল চাটনি, পায়েস। তো বেশ ভালো লাগছিল বন্ধুরা। মানে কুপন কেটে সেবা করলেও আনলিমিটেড খাবার ছিল, যে যতটা পারো পেট ভরে একদম তৃপ্তি করে খাবার, আর ভগবানের প্রসাদ, সে তো মন ভরবেই। সত্যি কথা বলতে মন ভরে গিয়েছিল আমাদের। তো খাওয়া দাওয়া করে মন্দিরের অন্য আর একটা সাইডে এলাম। তো যেখান দিয়ে প্রবেশ করলাম তার উল্টো দিকে এসে বেরোলাম আর কি। তারপরেই চলে এসেছিলাম আমরা ভোলা বাবার মন্দিরে। এখানে বাবা
মোটা বাবা নামে পরিচিত। তো একটু অন্যরকম লাগছিল, তারপরে এসে বুঝলাম যে কেন মোটা বাবা বলা হচ্ছে। ভোলে বাবাকে এখানে মোটা ভোলা বলা হয়। তো যখন শ্রাবণ মাসে সব জায়গায় শিবের মাথায় জল ঢালা হয়, তখন এখানেও কিন্তু প্রচুর ভিড় হয়, উৎসব হয়, মেলা হয়। এখন কিন্তু একদমই ফাঁকা ছিল। বাবা এইটাই এদের নদী। তো বন্ধুরা, এবার আমরা রওনা দিয়েছি কঙ্কালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা লাইট দেয়া আছে, রাস্তা নিচে দিয়ে রাস্তা। দাদা কঙ্কালেশ্বর এদিকে মন্দির, কঙ্কালেশ্বর এইটাতে যেতে হবে তো। তো বন্ধুরা, যেখানেই বেড়াতে যাই না কেন, এই যে গাড়ি করে যাবার পথে অচেনা পথগুলোকে দেখি, বেশ ভালো লাগে জানো তো। আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে, আর সেটাকে আমি চোখ ভরে দেখি আর অনুভব করি। সত্যি বলছি, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমাদের মতো সকালবেলা বেরিয়ে সন্ধ্যের মধ্যে ফেরত আসতে চাও, মানে বাড়ি ফিরতে চাও, আর একটু ঘুরতে চাও, প্লাস ভগবানের মানে দর্শন করেও একটু পুণ্য সঞ্চয় করতে চাও, তো তারা ডেফিনেটলি চলে আসতে পারো বর্ধমানের মা সর্বমঙ্গলার মন্দিরে, বাবা মোটা বাবার দর্শনে এবং কঙ্কালেশ্বর। সত্যি বলছি, মন ভালো হয়ে যাবে, আর তোমাদের সারাদিনের একটা ছোট্ট ট্যুর হয়ে যাবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। চলে আসতে পারো, আমি বলছি ভালো লাগবে, কারণ আমাদেরও খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, বেড়াতে যাওয়ার তো অনেক জায়গা থাকে, আছে। যাদের যেমন সামর্থ্য তারা সেভাবে বেরিয়ে পড়ে। এক তো টাকা পয়সার ব্যাপার থাকে, 2 নম্বর সময়ের ব্যাপার থাকে। তো সেই জন্য বলছি বন্ধুরা, যাদের হাতে সময় কম, যারা অত বেশি টাকা খরচ করতে পারবে না, মন ভালো করতে তাহলে তাদের বলবো এরকম ছোট্ট ছোট্ট ট্যুর করে বেরিয়ে পড়ো। কারণ কি বলো তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের এই একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে, একটু খোলা হাওয়ায় একটু মুক্তির নিঃশ্বাস নেওয়া, একটু মনকে খুশি করা, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সে তুমি যত টাকা খরচ করে যত ভালো জায়গায় যাও না কেন, সেই একটাই উদ্দেশ্য, আমাদের মনটাকে খুশি করা। সেরকম এরকম যদি আমাদের কাছে পিঠে ঘোরার একটু জায়গা থাকে, একটা দিনের সময় ব্যয় করে আমরা যদি এভাবে ঘুরে আসতে পারি, আমাদের কিন্তু তাতেও মনটা খুশি হয়ে যায়। তাই যারা বেড়াতে ভালোবাসো, বেরিয়ে পড়ো এরকমভাবেই। কারণ আমাদেরও কি হয় বলো তো বন্ধুরা, খুবই সময়ের অভাব আমাদের। ছেলেদের পড়াশোনা থাকে, প্লাস আমাদের বিজনেসের ব্যাপার, সব মিলিয়ে আমাদের সব সময় বড় বড় জায়গায় বা বড় ট্যুর করা হয় না। তাই ছোটোখাটো একটা দিনের জন্য, একবেলার জন্য বেরোলেও কিন্তু মনটা তো অনেক তো কথা হলো। তো বন্ধুরা, এবার দর্শন করো মা কঙ্কালেশ্বরী। তো আমিও মা কঙ্কালেশ্বরীকে প্রথম দেখলাম। তো এখানে এসে একটা অন্যরকম ফিলিংস হলো। সেটা কি বলো তো, সর্বমঙ্গলা মাকেও দেখলাম, কোনো মূর্তি ছিল না। আর ওখানে যে ধনেশ্বরী মাকে দেখলাম, ওখানে মূর্তিটা একটু অন্যরকম লাগলো, আর এখানেও কঙ্কালেশ্বরী মায়ের মূর্তিটাও ছিল অন্যরকম। তো যাই হোক, বেশ একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো, একটু অন্যরকম ফিলিংস। আর এখানে অনেক বড় জায়গা জানো তো বন্ধুরা। তো এখানেও দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল করা রয়েছে। এখানে অনুষ্ঠান আছে, তো 21 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে এরকম আছে। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি কি না কি আসবে, বা কে আসবে, বা কী প্রোগ্রাম হবে। তো যাই হোক, এখানে মায়ের মন্দির দর্শন করে আমরা চারিপাশটা ঘুরছিলাম। খুব বড় একটা বৃদ্ধাশ্রম আছে, আর এখানে মাত্র 10 টাকায় ভরপেট খাবার প্রসাদ মায়ের পাওয়া যাবে, তাও আবার
চেয়ার টেবিলে বসিয়ে। নবনীর বৃদ্ধাশ্রম সরকারি আবাসন, ওই জায়গা দেখতে পাচ্ছ। তো খোঁজ নিয়ে জানলাম খুবই ভালো ব্যবস্থা আছে, আর পরিবেশটাও দেখো খুবই সুন্দর, ভীষণ বড় একটা জায়গা নিয়ে কিন্তু মায়ের মন্দিরটা ছোট হলে কি হবে, আশেপাশের জায়গাটা কিন্তু খুবই বড়। আর তোমাদেরকে যে উৎসবের কথা বলছিলাম, দেখো মুম্বাই থেকে সোনাক্ষী সিনহা আসবে 28শে জানুয়ারি। তো তোমরা যারা ভিজিট করতে চাও আসতে পারো। আরও অনেক শিল্পী আছে, সিঙ্গার আসবে। তো প্রোগ্রামটা শুরু হবে 28 তারিখে আর 5 তারিখ পর্যন্ত হবে। তো যাই হোক, তো তোমাদের বলছিলাম 10 টাকায় ভরপেট প্রসাদ পাওয়া যাবে, ভোগ পাওয়া যাবে। তো এই হচ্ছে সেই স্থান। তো আমরা ভিতরে গেছিলাম দেখার জন্য। তো বসে যাদের নিচে বসার অসুবিধা আছে তাদের একটু খুবই সুবিধা হবে। তো যাই হোক, আমাদের তো পেট ভরা ছিল, 10 টাকায় কিন্তু পেট ভরাই খাবার ছিল, কিন্তু আমরা আর ট্রাই করতে পারিনি, কারণ আমাদের পেটে একটু জায়গা ছিল না। তো বন্ধুরা, এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, সত্যি তোমরা দেখলে ভারী খুশি হবে। যদিও এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে, তাতে কিন্তু ভীষণ একটা ভালো ভাইব পেলাম, ভালো লাগলো। তো এই যে দেখতে একটা পুকুর দেখতে পাচ্ছ, তার মধ্যে ছোট ছোট মন্দির রয়েছে। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টার মতো মন্দির আছে। আর এই যে পুকুরটাকে না পুরোটা বাঁধানো হয়েছে, আর পুকুরের চারপাশে যে সমস্ত আর কি গার্ডেন প্ল্যান্ট আছে সেগুলো দিয়ে সাজানো হবে, প্লাস লাইটিং করা হবে। আর সুন্দর করে পুকুরের চারপাশে এরকম বাঁধানো ঘাট থাকবে। তো এখনও পর্যন্ত তাদের কাজ চলছে, মানে কাজটা এখনও হচ্ছে এই মন্দিরটার আর কি, জলের উপরের এই মন্দিরটা। তো আশা করছি যখন হয়ে যাবে একদম অন্যরকম লুক হবে, আর এটার জন্যে কিন্তু মানুষ আরও বেশি ভিড় করবে, দেখতে আসবে। আর শীতকাল এলে তো কোনো কথাই নেই, যেহেতু শীতকালীন গাছ লাগানো হচ্ছে, শীতের ফুল ফুটবে। তো দেখো বন্ধুরা, যেহেতু এই নতুন হচ্ছে, এখনও সাজানো, দেখো গাছ বসানো হচ্ছে, প্লাস টালিশ লাগানো হচ্ছে, তারপরে তো আরও লাইটিংয়ের কাজ আছে, অনেক কাজ আছে। তো তাড়াতাড়ি করে তোমাদেরকে পুরো পুকুরের আর কি পাড়টাকে একটু দেখাবার চেষ্টা করছি। দেখো ওই পাড় থেকে এলাম, আমরা ঘুরছি, টার্ন নিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো বাঁধানো রয়েছে। আরও অন্য কিছু হয়তো হবে, বসার ব্যবস্থা কি যাওয়ার ব্যবস্থা তো আছেই মন্দিরে, আর ঘুরে ঘুরে এভাবে হয়তো যাওয়া যাবে। দেখো চতুর্দিকে কিন্তু বাঁধানো ঘাট আছে, তো বেশ ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো। আর এটা যে লাইট হয়ে যাবে যখন, আরও ভালো লাগবে। সাথে তো গাছপালা আছেই। তো বিশাল একটা বড় জায়গা, আর সাজানো হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজও চলছে। তো মেলাও হবে, তো 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এলে কিন্তু তোমরা মজা করতে পারবে, ভালো লাগবে। তো এখন তো একদমই ফাঁকিতে এসেছি আমরা, তখন মানে ভাবলেই একটা অন্যরকম ফিল করছি যে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হবে তখনও। তো দেখা যাক, যদি আসতে পারি ট্রাই করব। তবে আমাদের বাড়ি থেকে তো অনেকটা পথ, সেটাও ভাবার বিষয়। তো যাই হোক, যেটুকু আজকে ঘুরলাম, এনজয় করলাম, মন ভরে গেছে বন্ধুরা। তাই তোমাদেরকেও বলছি আসতে পারো, ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসেছি। তোমাদের বললাম না, সকালের মধ্যে বেরিয়ে আর সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরা যাবে। আর বাড়ি ফিরে সন্ধ্যে দিয়ে চা খেয়ে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। যেহেতু আমার বৌদি ছিল, দাদা বৌদি ছিল, তো এসে আর বসিনি জানো তো, কারণ বসলে আর রান্না বা রুটি সন্ধ্যাবেলায় যে রুটি তরকারি ব্যাপার থাকে সেটা করতে আলসি লেগে যাবে। তো এখানে দেখো ডিম আলু মাখা একটু তরকারি হয়েছে, ওখানে দেখতে পেলে বেগুন পোড়ানো হয়েছে, টমেটো পোড়ানো হয়েছে, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ধনেপাতা কুচিয়ে রেডি করা আছে। খাবার সময় খালি মেখে নেওয়া হবে, আর রুটি তো হয়েই গেছে। তো তারপরেও এসে আমি কাচাকুচি করেছি, কারণ অনেক জমে গিয়েছিল, ভাবলাম কেচে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আবারও বলছি, ভালো লাগলে লাইক করে
লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।